গরুর লেজ রান্না করমু, ধুইয়া পরিষ্কার করে নিয়ে আইছি। আর গুঁড়া মাছ রান্না করমু আলু দিয়া, চিকন চিকন করে আলু পড়লে। আজকে প্রথম আমি গরুর লেজ রান্না করতে নিছি। আগে কখনো এইভাবে এক্সট্রাভাবে গরুর লেজ রান্না করি নাই। তো সবাই আমার ভিডিওটি দেখতেই থাকুন, আমি কিভাবে আজকে গরুর লেজটা রান্না করি। এখানে একটা লেজের মাংস আছে। এই তো চুলায় আগুন ধরাই দিছি, আর আমি খড়ি দিয়ে মাটির চুলায় রান্না করছি। আর এখন কড়াইতে তেল দিয়ে দিমু, আর সব ধরনের মশলা কষায় নিমু। মশলা কষানো হয়ে গেছে, তেলটা এই তো উপরে ভেসে চলে আসছে। আর এখানে আমি আদা রসুন জিরা সব কিছু দিয়া মশলা কষায় নিছি। এখন আমি লেজের মাংসটা দিয়ে দিমু। এখন ডাকনা দিয়ে ঢাইকা কষায় নিমু। লেজের মাংস কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিমু। এই তো এখন আমি গরম পানি দিয়ে দিতেছি। যে কোনো মাংসের তরকারিতে গরম পানি দিলেই ভালো হয়। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। যেহেতু লেজের মাংস একদম শুকনা শুকনা করে রান্না করমু, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। ওইদিকে মাংসটা হইতে থাক, আর এদিকে আমি গুঁড়া মাছের তরকারিটা রেডি করে নেই। তো এই গুঁড়া মাছের তরকারিটা আমি হাতে মাখায় রান্না করবো। সব ধরনের মশলা দিয়ে দিছি, এখন আমি ভালোভাবে হাতে মাখায় নিমু। গুঁড়া মাছের তরকারি আমার কাছে হাতে মাখাই ভালো লাগে রান্না করলে। এদিকে গুঁড়া মাছ রান্না করতে নিয়েছি, আবার মাইশার আব্বু আরও কিছু গুঁড়া মাছ ধরে নিয়ে আসি বিলের থেকে। তো এইগুলো আবার করতে হইব আমাকে। আর এই তো এদিকে দেখুন আমার হাঁসগুলো খাবারের জন্য দাঁড়ায় আছে। আমি রান্না করছি তাই আর এদেরকে খাবার দিতে পারতেছি না। লেজের মাংস রান্না হয়ে গেছে, এখন অল্প একটু ভাজা জিরার গুঁড়া আর সজের গুঁড়া দিয়ে নামায় নিমু। এইভাবে গরুর লেজের মাংস রান্না করে কে কে খাইছেন অবশ্যই জানাবেন। আর আমার আজকের তরকারি রান্নাটা কেমন হয়েছে তাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।